ভাবুন তো, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের কোন কোন এলাকা আক্রান্ত হচ্ছে? এককালের বনাঞ্চল বরেন্দ্রভূমি শুকিয়ে যেন মরুভূমি হয়ে যাচ্ছে। ওই মালমপাড়ার দ্বীপ আছে, ওখানে 15 দিন পরে পানি পাই আমরা, ফাটে হা হয়ে যাবে, তারপর পানি পাই। পানি তলকার পানি যদি না আসে তো কি করবি? আকাশের সমস্যা, তলকারও সমস্যা, তাহলে কৃষিকাজরা কি করে কি করবে? গভীর নলকূপে পানি উঠছে না উপকূলেও। এইটা বন্ধ 27 বছর ধরে, আমরা এবার এই আরেকবারিতে পানি এনে আমরা খাই। আগে একটা কলস ভরতে, একটা জগ ভরতে মনে করেন 5টা চাপ দিলে হইতো, এখন 25টা চাপ দিলেও জগ ভরে না। দুর্যোগে রুখে দাঁড়ায় যে সুন্দরবন, সেখানেও রক্ষা পাচ্ছে না মধু। কিচ্ছু আগে মধু, প্রচুর মধু হতো। আমার এটা বাপদাদার গ্রাম আমলে আমরা দেখেছি, ঠিক সময় মতো ঠান্ডা, সময় মতো গরম, সময় মতন বর্ষা, যার কারণে মধু ওরা জঙ্গলে গেলি পাথর। বগুড়ার দই ভালো লাগে, কিন্তু ভালো নেই সেখানকার দুধ উৎপাদনকারীরা। আর গত বছর বন্যায় একটা ঘোড়া মরছে, একটা ছেলে মরছে। আপনার গরুর ঘাসটা সব ডুবে যায়, গাড়লে সব কিছু ডুবে যায়। ঘাস আনা লাগে আপনার নদীর ভিতর থেকে। এমনকি বদলে যাচ্ছে বঙ্গোপসাগরও, সেখানে আগের মতো মিলছে না মাছ। সমুদ্রে মানে জেলিফিশে পরিপূর্ণ হয়ে গেছে, মাছ নাই ওখানে, সমুদ্রে হাহাকার। জলবায়ু পরিবর্তন যেন সব কিছু পাল্টে দেবে। দেশের নানা অঞ্চলের গল্পকাররা তুলে আনছেন নীরব কান্নার গল্প। ক্লাইমেট কন্টেন্ট নেটওয়ার্ক, ফ্রম দ্য গ্রাউন্ড টু দ্য ওয়ার্ল্ড।